নবী নবী নাম শুনিলাম, দুই নয়নে দেখলাম না। মনে চায় রে নবীর দেখতে, চলে যাই রে মদিনা। 1400 বছর আগের ঘটনা। 1933 সালে ইরাকের বাগদাদ দাজলা নদীর তীরে নবীর দুইজন সাহাবী, একজনের নাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজনের নাম হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই নবীর সাহাবী। দুইজনে কি? নবীর সাহাবী। ঘটনাটা কোথায়? ইরাক। কোথায়? ইরাক। ঘটনাটা ইরাক। কত সালের ঘটনা? 1933 সাল। নবীর দুইজন সাহাবী ঘুমায় কোথায়? দাজলা নদীর তীরে। কোন নদীর তীর? দাজলা নদীর তীর। নবীর দুইজন সাহাবী ঘুমায় দাজলা নদীর তীরে। এই নদীর তীরে নবীর সাহাবী ঘুমায়। নদীর পানি ঢেউ হয় কি হয় না? হয়। অনেক সময় দেখা যায় নদীর এই ঢেউয়ে জায়গায় জায়গায় থেকে ভাঙন শুরু হয়। হয় কি হয় না? নদীর ঢেউ, এই পানির স্রোত, নদী ভাঙন শুরু হয়ে যায়। এইবার নবীর সাহাবী ঘুমায় নদীর পার, দাজলা নদীর পারে ঘুমায়। এই নবীর সাহাবীর কবরের ভিতরে পানি ঢুকে যায়। কি ঢুকে যায়? পানি ঢুকে যায়। আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد
وعلى آل سيدنا شفيعنا محمد. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবি সকল কাজ থেকে বিরত রেখে তার হুকুম পালনের উদ্দেশ্যে তার প্রিয় ঘর মসজিদে এসে আসার এবং বসার মতো তৌফিক দান করেছে এবং কুরআন ও হাদিসের আলোচনা বলার ও শোনার মতো তৌফিক দান করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার টপিক বিশ্বনবীর দুইজন সাহাবীকে নিয়ে। কয়জন? দুইজন। খেয়াল করে শুনতে হবে এবং বাস্তব জীবনে কিছু শিক্ষা নিতে হবে। ঘটনাটা 1933, কত? 1933, আজ থেকে প্রায় 1400 বছর আগের ঘটনা। কতশো বছর? তৎকালীন সময়ে ইরাকের বাদশা ছিল বাদশা ফয়সাল। নাম কি? উনি কি ছিলেন? বাদশা। ইরাকের বাদশা ছিল বাদশা ফয়সাল। পুরো ইরাকের দায়িত্ব তার। এইবার নবীর সাহাবী ঘুমায় দাজলা নদীর তীরে। নবীর ওই সাহাবীর কবরের ভিতরে পানি ঢুকে যায়। ওই নবীর সাহাবীর কবরের ভিতরে পানি ঢুকে যাওয়ার কারণে তার কবরটা ভেঙে যায়। এইবার নবীর সাহাবী ইরাকের বাদশা ফয়সালকে স্বপ্ন দেখায়, ও বাদশা ফয়সাল, আমি নবীর সাহাবী, আমি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদশা ফয়সাল, আমি ঘুমিয়ে আছি দাজলা নদীর তীরে। এই নদীর পানি ঢেউে 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 আমার কবরের ভিতরে ঢুকে যায়। আমার কবরের ভিতরে ঢুকে যাওয়ার কারণে আমার কবরটা ভেঙে যায়। ও বাদশা ফয়সাল, আমার তো বড় কষ্ট হয়। ও বাদশা ফয়সাল, এই নদীর পানি আমার কবরে ঢুকে যাওয়ার কারণে আমার তো বড় কষ্ট হয়, আমার তো বড় কষ্ট হয়। ও বাদশা ফয়সাল, আমার কবরটা স্বেচ্ছাতা হয়ে গেছে। ও বাদশা ফয়সাল, আমার কবরটা একটু স্থানান্তর করার ব্যবস্থা করেন না। বলেন না আল্লাহু আকবার। বাদশা ফয়সালকে স্বপ্ন দেখায়, আমার কবরটা একটু স্থানান্তর করার ব্যবস্থা করেন না। প্রথম দিন বাদশা ফয়সাল স্বপ্ন দেখেন, রাত্র ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলেন। সকালে উঠে বাদশা ফয়সাল দুনিয়াবি কাজে স্বপ্ন ভুলে গেলেন। কি হলো বলেন? স্বপ্ন ভুলে গেলেন। দুনিয়ার এত কাজ, এই কাজে বাদশা ফয়সাল স্বপ্নটা ভুলে গেলেন। রাতে যে উনি কি স্বপ্ন দেখলেন সেই স্বপ্ন তার মনে নাই। দুনিয়ার কাজ, আসলে বাদশা মানুষ, তার তো শুধু একটা কাজ না, পুরো রাষ্ট্রের দায়িত্ব তার। তো দুনিয়ার কাজে তিনি ভুলে গেছেন। এইবার দ্বিতীয় দিন, ওই দ্বিতীয় রাতে আবার নবীর ওই সাহাবী বাদশা ফয়সালকে স্বপ্ন দেখায়, ও বাদশা ফয়সাল,
আমি নবীর সাহাবী, আমি নবীর সাহাবী, আমি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কবরটা ভেঙে গিয়েছে, আমার কবরের ভিতরে পানি ঢুকে গিয়েছে। ও বাচ্চা ফয়সাল, আমার তো বড় কষ্ট হয়। ও বাচ্চা ফয়সাল, আমার তো বড় কষ্ট হয়, আমার তো বড় কষ্ট হয়। ও বাচ্চা ফয়সাল, আমার কবরটা একটু স্থানান্তর করার ব্যবস্থা করেন না। আল্লাহু আকবার। এটা বললেন কয়তম দিনে? দ্বিতীয় দিনে। কতদিন? দ্বিতীয় দিন। প্রথম দিন বাচ্চা ফয়সাল কি স্বপ্ন মনে ছিল? মনে নাই। এইবার দ্বিতীয় দিন বাচ্চা ফয়সালকে আবার স্বপ্ন দেখালেন। বাচ্চা ফয়সাল সেই একই রকম রাত্র ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলেন। সকালে জাগার পরে আবার দুনিয়াবি কাজে বাচ্চা ফয়সাল স্বপ্নটা ভুলে গেলেন। দুনিয়ার কাজ, দুনিয়ার কাজে তিনি ভুলে গেলেন। তার খেয়ালই নাই যে তিনি কি স্বপ্ন দেখেছে, তার কোনো খেয়াল নাই। এইবার তৃতীয় দিন আবারও বাচ্চা ফয়সালকে স্বপ্ন দেখান। ও বাচ্চা ফয়সাল, আমি নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পাশে ঘুমায় হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গত 2 দিন তিনি স্বপ্ন দেখিয়েছেন শুধু তার নিজেকে নিয়ে, তাই তো? এইবার উনি স্বপ্ন দেখান উনার নিজেকে নিয়ে নয়, বরং নবীর আর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? কি? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার বাচ্চা ফয়সালকে স্বপ্ন দেখান, আমি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পাশে ঘুমায় হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাচ্চা ফয়সাল, আমরা দুইজনই নবীর সাহাবী। বলেন কি? নবী সাহাবী। আমরা দুইজনই নবীর সাহাবী। এই দাজলা নদীর পারে আমরা দুইজন ঘুমাই। ও বাচ্চা ফয়সাল, এই দাজলা নদীর পানি ঢেউে ঢেউে আমাদের কবরটা ভেঙে দেয়। আমাদের কবরের ভিতরে পানি ঢুকে গিয়েছে, কবরটা স্যাঁতস্যাঁতা হয়ে গিয়েছে। ও বাচ্চা ফয়সাল, আমাদের তো বড় কষ্ট হয়, আমাদের তো বড় কষ্ট হয়। ও বাচ্চা ফয়সাল, আপনি একটু আমাদের কবরটা স্থানান্তর করার ব্যবস্থা করেন না। আল্লাহু আকবার। একে একে কয়দিন স্বপ্ন দেখালেন? কয়দিন? আর একটু জোরে বলা যাবে কয়দিন? একে একে 3 দিন বাচ্চা ফয়সালকে স্বপ্ন দেখালেন। স্বপ্নটা তো মনে রাখার কথা, বলেন মনে রাখার কথা। কিন্তু বাচ্চা ফয়সাল, কি আজব ঘটনা, বাচ্চা ফয়সাল আবারও দুনিয়াবি কাজে ভুলে গেলেন। তার কোনো খেয়ালই নাই যে তিনি স্বপ্ন দেখেছেন। তৎকালীন সময়ে ইরাকের প্রধান মুফতি ছিল মুফতি নুরি আল মালিক। নাম কি? মুফতি নুরি আল মালিক। উনি ছিলেন ইরাকের প্রধান মুফতি, প্রধান মুফতি। তৎকালীন সময়ে ইরাকের প্রধান মুফতিকে স্বপ্ন দেখালেন, ও মুফতি সাহেব, আমি নবীর সাহাবী, গত 3 রাত আমি স্বপ্ন দেখিয়েছি বাচ্চা ফয়সালকে। কাকে? বাচ্চা ফয়সালকে। বাচ্চা ফয়সালকে স্বপ্ন দেখিয়েছি আমরা দুইজন নবীর সাহাবী এই দাজলা নদীর পাড়ে ঘুমাই। আমাদের কবরটা ভেঙে গিয়েছে, আমাদের কবরের ভিতরে পানি ঢুকে গিয়েছে। ও মুফতি সাহেব, আপনি একটু পরামর্শ করে দেখেন না আমাদের কবরটা একটু স্থানান্তর করার ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহু আকবার। মুফতি সাহেব স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে মুফতি সাহেবের ঘুম ভেঙে গেল। মুফতি সাহেবের ঘুম ভেঙে গেল, আর রাত্রে ঘুম হয় না। তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, রব্বুল আলামিন,
ও রব্বুল আলামিন, আপনি আমাকে কি স্বপ্ন দেখাইলেন? আজ থেকে প্রায় 1300 বছর আগের ঘটনা, 1933 সালের ঘটনা, এত দূরের ঘটনা। ও রব্বুল আলামিন, আপনি আমাকে এই স্বপ্ন দেখালেন, আর আপনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন নবীর সাহাবীর স্বপ্ন। আর এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। তার কতটা বিশ্বাস হয়ে গেছে, তার কতটা বিশ্বাস হয়ে গেছে। নবীর সাহাবীর এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গিয়েছে। তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে আর ঘুমায় না। কখন জানি ফজরের আজান দিবে, নামাজ পড়ে আমি রাজ দরবারে চলে যাব। ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুফতি সাহেব নামাজ শেষ করে, আসলে রাজ দরবারে যাওয়ার তো একটা সময় থাকে, সময় থাকে না? এই যে আপনারা নামাজ পড়তে এসেছেন, আসলে অপেক্ষা করতেছিলেন কখন যেন আজান হবে, তারপরে কি নামাজের জন্য মসজিদে যাবে। অপেক্ষায় ছিলেন আজান কখন হবে। আজান হওয়ার পরে আপনারা কি তৈরি হয়েছেন। তো রাজ দরবারে যাওয়ার জন্য একটা নির্ধারিত সময় থাকে, যে 8টা কি 9টা, এরকম একটা সময় থাকে, যে সবাই এই সময়টা কাজ শেষ করে রাজ দরবারে এসে উপস্থিত হবে।